তো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। তো এখন সময় হয়েছে ভোর 4টে। আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে পুজো দেওয়ার জন্য লাইন দিতে, কারণ অনেক সকাল থেকেই সবাই লাইন দেয়। তো আমরা ভাবছি একটু তাড়াতাড়ি গিয়ে যদি তাড়াতাড়ি লাইন দিয়ে পুজোটা দিতে পারি। খুব ঠান্ডা, 0 ডিগ্রি। তো এখন সময় হয়েছে 4:30 আর আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভিউটা। আর এইদিকে ভক্তদের লাইন লেগে গেছে। 6টার সময় মন্দিরের গেট খুলবে। তো আমাদের একজন লাইন দিয়ে রেখে দিয়েছে। তো আমরা সব ডালাফালা এখন কিনবো, তারপরে আমরাও লাইনে ঢুকে যাবো। তো গাইজ, এখন ঘড়িতে সময় হয়েছে 7:30 আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। ও পুরো একবার 360 একটা ভিউ নিয়ে নাও। হর হর মহাদেব। তো আমাদের কেদারনাথ মন্দির দর্শন হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি 1 কিলোমিটার উপরে ট্রেক করে ভৈরব বাবার মন্দির ওই দূরে ওইখানে। তো ওখান থেকে পুরো কেদার ভ্যালিটা কেমন দেখায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। তো অবশেষে আমরা ট্র্যাক করে চলে আসলাম ভৈরব বাবার মন্দির। আর এখান থেকে পুরো কেদার ভ্যালি দেখা যাচ্ছে।
দেখছো সেটা হচ্ছে ভীমশিলা। যখন সেই প্রাকৃতিক বিপর্যয় আসে তো এই ভীমশিলাটাই মন্দিরকে রক্ষা করেছিল ভেসে যাওয়ার থেকে। ওই ওই দূর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক এখানে এসে আটকে যায় এবং পুরো জল যেগুলো আসে সব দু সাইড থেকে ভাগ হয়ে বেরিয়ে যায়, যে কারণে মন্দিরটা পুরো বেঁচে যায়। তো এটা হচ্ছে ভীমশিলা। তো এখন আমাদের চলছে রিটার্ন জার্নি। আমরা কেদারনাথ মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার, 6.5-7 কিলোমিটার মতো নেমে এসেছি। আর এখন অনেকটা বাকি, 10:45-এর দেখলাম শুরু করেছি। দেখি কতক্ষণ লাগে। চলে আসলাম আমরা, এটা বোধ হয় রামবাগান, দেখতে পাচ্ছ।